এবারে কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। বঙ্গোপসাগরে মাছ ধরায় চলছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ধার দেনা ও ঋণের চাপে দুর্বিষহ জেলে জীবনে ফিকে ঈদ আনন্দ। জেলে পরিবারগুলোর নিরানন্দের ঈদের গল্প শুনতে এবার আমরা চলে যাচ্ছি আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার কাছে। তিনি রয়েছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। অর্পণ, সবসময় আমরা উৎসবের ঈদের কথা বললেও কারো কারো ঈদ দুর্বিষহ কাটে। আপনি যেই কেন্দ্র আছেন সেখানে জেলেদের ঈদ কেমন কেটেছে বা কেমন সহযোগিতা পেয়েছেন তারা এবারের ঈদে? তারেক, যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে আমার সাথে বেশ কয়েকজন জেলে উপস্থিত রয়েছেন, যাদের সাথে আমি একটু ঈদের গল্প করবার চেষ্টা করব। এবারে একটু যদি আপনি বলতেন, এবারে ঈদ কেমন কাটছে? তারা ঈদ খুব খারাপ, ব্যাপারে নাই। আরো 1 মাস পরে দিলে ভালো হতো, বন্ধ দিয়েছে আগে। এবছর ঈদ খুব খারাপ গেছে আমাদের, ব্যাপারে নাই, চলতে ফেলতে খুব অসুবিধা আছে। আচ্ছা, আপনি যদি কিছু যোগ করতে চান, এবারের ঈদ কিভাবে কাটছে? আমরা তো জানি যে এবার 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, 11 জুন নিষেধাজ্ঞা শেষ হবে। আপনারা কিভাবে দিন যাপন করছেন যদি বলতেন। মোট 58 দিন বন্ধ দিয়েছে আমাদের। একটু 1 মাস আগে বন্ধ দিয়েছে, তো একটু কষ্ট হয়ে গেছে। আর এবার এটা খুবই কষ্ট হয়ে গেছে আমাদের, টাকা পয়সা নিয়ে সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা আর কি। আচ্ছা, 58 দিনের নিষেধাজ্ঞা প্রায় সময় নিষেধাজ্ঞা দেয়া হয়। এবার এমন একটি সময়ে নিষেধাজ্ঞা চলছে যে ঈদ এসেছে। এবারে ঈদটা আসলে কিভাবে উদযাপন করেছেন আপনারা? এবার ওই তো হস্ট হয়ে দিন চাইছে। যেমন আগে তো 1 মাস সর দিতে, 1 মাস যখন ইনকাম করতে এসব মাঝে কি দেখালে খবর তো দেখালে তো আর তো পরেরই সব করে দিই। শীতকালে হলো টিয়া হামাই না পারি আর আর হামাইতে লাস্টে তো ফার্স্টে তো লাস্টে যে সময় টিয়া হামাইবার সম্ভব যাচ্ছে এর মাঝে অবরোধ তো আগে দেখালে যে হারণে এবছর কুরবানি তো করি না পারি। আচ্ছা, আগের ঈদ কেমন ছিল? আগের তো ধরুন 1 মাস পর দিলে আর 1 মাসের ইনকাম ধরো কে তো 50,000, কে তো 5 লাখ, কে তো 1 লাখ, কে তো 10,000। এবার 10,000ই বেদ খামান্য পারে মানুষ তো এবার কষ্ট নেই, আগে তো ভালো আসছে। মাছের ব্যবসা সহ যারা আসলে এই খাতের সাথে সম্পৃক্ত জেলে যারা রয়েছেন, তারা সহ কি পরিমাণ মানুষ আসলে দুর্বিষহ বা একেবারে বেকার জীবন যাপন করছে? বেকার জীবন যাপন করছে মানে কষ্ট হয়ে দিন যাচ্ছে আর কি। অন্য কি আজও পর্যন্ত কি আল্লাহ বিদায় করে নিতে পারে কষ্ট ওই শীতকালে মাছ না পাই, এই মাছ মাঝে বরুদ্ধি ফেলাই এ হারণে। আচ্ছা চাচা, আপনি যদি কিছু যোগ করতেন আর কি, কিভাবে দিন কাটছে এবারের ঈদ, কিভাবে আসলে উদযাপন করলেন? আমাদের এভাবে বেশি কষ্ট যাইতেছে। আর টাকা পয়সা নাই, এই কষ্ট 58 দিন আগে দিছে, তো এই জন্য আমরা বেশি কষ্টে আছি। কিছু করতে পারছি না, বেকার বেকার দিন যাচ্ছে, কোনো কাজকর্ম করতে পারছি না। এই এগুলা তো আমাদের ব্যবসা, এগুলা তো আমাদের ইয়া, আর এগুলা তো চলতে পারছি না, এগুলো না হলে তো এরকম হচ্ছে যে আমাদের চলতে ফিরতে বেশি কষ্ট হয়। ঈদটাই হয়ে গেছে কষ্ট হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 11 জুন আসলে এই নিষেধাজ্ঞা শেষ হবে এবং নিষেধাজ্ঞার পরে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে এবং জেলে সম্প্রদায় যারা আসলে সমুদ্রে যান, তারা মাছ ধরার জন্য সমুদ্রে গমন করবেন, তাদের সুদিন আসলে আবারও ফিরে আসবে। তারিখ এই ছিল আসলে ঈদের গল্প কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। অর্পণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প।